তাফসীরুল কুরআন মাহফিল তার একটা বৈশিষ্ট্য আছে, তার একটা বিশেষত্ব আছে, তার একটা মর্যাদা আছে। কোরআন শরীফের আসল তাফসীর করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইরশাদ করছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস। আমি কোরআন শরীফে নাজিল করছি তুমি মানুষের সামনে তার বয়ান দিতায়, তার অর্থ মর্মরে খুলিয়া পেশ করতায়। এই অর্থ মর্মরে খুলিয়া পেশ করা এটার দুইটা তরিকা, কথার দ্বারা এবং আমলের দ্বারা। তরিকা কয়টা? দুইটা। একটা হইল কথার দ্বারা, আরেকটা হইল আমলের দ্বারা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম এবং তাইনের আমল ওইটি হইল আসলে কোরআন শরীফের তাফসীর, কোরআন শরীফের ব্যাখ্যা। তবে কোরআন শরীফের একটা অংশ আছে যে অংশের ব্যাখ্যা নব্য দিছেন না। নব্য দিলা না, এখানে আল্লাহ নাজিল করলা লিতুবায়্যিনা লিন-নাস। আল্লাহ এখন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস। আমি কোরআন নাজিল করছি তুমি মানুষের সামনে খুলিয়া হইতায়, পেশ করতায়। তো কোরআন শরীফের এমন একটা অংশ আছে যে অংশের হয় মুতাশাবিহাত, এইগুলার অর্থ তো নব্য হইছেন নাই। এইগুলার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কইছেন লা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এগুলার অর্থ কেউ জানে না। নব্য হইলে না মানুষে জানতা, নব্যও হইলা না, আমরারও জানাইলা না। তার তান মুবায়্যিন লিল কোরআন, কোরআনের ব্যাখ্যাদাতা কেমনে হইলা? যেমন আলিফ লাম মিম, এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি জানার চেষ্টা করে তাহলে এটাও দোষ। ফাম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলিহি। যেগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এগুলার অর্থ জানার জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহর ভাষায় সে ফিতনাবাজ, সে বিভ্রান্ত পথহারা। সুতরাং এগুলার জানার কোনো ব্যবস্থা নাই। তে আল্লাহ নাজিলে করলা কেল্লে গিয়া। কোরআন রে তো আল্লাহ নাজিল করছেন মানুষের হেদায়তের লাগিয়া। কারণ যেগুলার অর্থ জানা যায় না, এগুলার দ্বারা মানুষে হেদায়ত পাইব কমনে? আল্লাহ জানন শুধু, তাই নবীরও জানাইলা না, নব্য আমরারে জানাইলা না। তাহলে এগুলার দ্বারা আমরার ফায়দাটা কিতা, লাভটা কিতা? একটা কিচ্ছা হইলাই হইতাম নিবা হতে। ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি ওইলা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, শিখ আসলা। আসলে কি আসলা? শিখ, বুঝনি? লোয়ার শিখ না, হিন্দু হলের মাঝে একটা জাত আছে না, শিখ। ওই শিখ জাতি ওইলা তাই প্রাইমারির যে সময় ফরন, এই সময় ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব পড়িয়া তাই মুসলমান হয়ে গেছলা। অত্যন্ত মেধাবী আসলা, জবরদস্ত মেধাবী, যার মেধার সামনে সেই বিশ্বের সুপার রাজনীতিবিদ হল মাথা নত করতে বাধ্য হয়ে গেছে। এত মেধা সম্পন্ন আসলা। তাই না আসলা শিখ, খালি তাই নিয়েছেন মুসলমান, তার মাও রইয়ে গেছেন শিখ, সকলই শিখ রইয়ে গেছে। তাই নিয়ে একদিন দর্শ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সবক বইছেন। আটটা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কইয়া উঠছেন, উবাইদুল্লাহ কাবুল চলো, উবাইদুল্লাহ কাবুল চলো, তুমি কাবুল যাও।
স্বভাবগতভাবে তান জিকাইলা হজরত কেল লেগে যাইতাম কেউ হজরত কেল লেগে যাইতাম এই যে কেল লেগে যাইতাম তান জিকাইলা এটা কিতা অযৌক্তিক না যুক্তিযুক্ত আপনারে কইলাম বা আপনি আপনার ছেলেরে কইলা অফুত বাজারও যা ঠিক এটা বাজার কেল লেগে যাইতো জিকাইতো না নি যে কেল লেগে যাইতাম ফান আনতাম না মাছ আনতাম না মিষ্টি আনতাম জিকাইতো না তাই একটা সবক কখন ওবায়দুল্লাহ কাবুল চলো তাই স্বভাবগতভাবে কইলিছেন হজরত কেল লেগে যাইতাম এখন তো উস্তাদের উঠে গেছে গুসা সেউই বুঝলা না উস্তাদ তাই গুসা করিয়া কিতাব উতা বদ্ধ করিয়া গেছেন বাসাত ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই খানতে শেষ আয়রে কেউ আমি কইলাম খেনে খেল লাগি যাইতে আমি কথা কও না কইলাম খেনে যে কোন তালে হত হইল তাই কেল লাগে যাইতে আমি কথা জিকাইতে নানি এখন উস্তাদও বেজার ছাত্রও ব্যতীত উস্তাদ বেজার যে হে কেউ হইল কেল লাগিয়া আর ছাত্র বেজার যে আমি খেনে বা হইলাম আরেক দিন হইবা আরেক দিন যদি ইলাখান খনতে আমি কেউ আর না কইতাম কেউ ওর তো বুঝছো নি খেল লেগে যাইতাম ওর কোন দিন টাইম হইবা খেয়ে জানে আরো অনেক দিন পরে আরেকবারে দর্শের মাঝে হইয়াছেন ওবায়দুল্লাহ কাবুল চলো স্বভাবগতভাবে তাই আরেকবার হইলিছেন কেউ আজকেও তাই গুসা টাইম তো গেছেন গিয়ে গুসা করিয়া কিতাবুতা বাড়াইয়া আর ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ খানতে একবারে বেকুল আরে আমি কেন হইলাম কেল লাগে হইলাম আর হইবানি আর কেউ হইতাম নাই আর একবার মনের দিক দেন শপথ নিলা যে আর আমি কেউ হইতাম নাই আর কোন দিন হইবা কে জানে আরও অনেক দিন পরে হঠাৎ হইয়া হইয়া উঠছল ওবায়দুল্লাহ কাবুল চলো হইন আমি প্রস্তুত কাবুল কেল লাগে যাইতা কেমনে যাইতা টেকা নাই পয়সা নাই কিচ্ছুই নাই ওই দিল্লির এক বেডির ডাকের আর গলার অলঙ্কার বেচা ভিসা পাসপোর্ট করিয়া টিকেট করিয়া দিলাইছে কাবুল যাইবার এটা তাই হইতেও পারেন না কেল লেগে যাইতা যখন কাবুল গেছেন কাবুল যাওয়ার পরে দেখছেন তার সামনে চিত্র নকশা তৈরি করা তান কি কাম করতা তহরিকে রেশমি রুমাল যার বড় কর্মকর্তা হইল ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই কুরআন শরীফ আছে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইছেন মানিলা কিতা মানতা ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম মানিলা কিতা মানতা এটা হইতা নানি মাতো না বা ইন্দিকে এটা কিচ্ছু হইন না ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু হইন না হইন মানি নিলাম সুবহান মাতো না আল্লাহ এখন মানিলা বে এই ইব্রাহিম মানিলা তাই এখন মানি নিলাম কিতা উতা আমি জানি না আল্লাহ কইছেন মানিলাম যেটা কইবা ইটা মানমু যেটা কইবা ইটা মানমু যেটা কইবা ইটা মানমু যেটা কইবা ইটা মানমু আমি জানি না তান কিতা কইবা দরকার হইলে কইবা না হইলে না কইবা আমি মানি লিছি কথা বুঝছো না ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আল্লাহ তৈয়ার হয়ে গেছেন গিয়া হুদাইবিয়ার সন্ধ্যের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম নাম বুঝছো না নি গরম নাই নি কোন বাটা ডরাইতা নি ডরাইতা না তারা শর্ত লাগাইছে মক্কা থেকে যারা মদিনা যাইব এরারে ফিরত দিলাইবা মদিনা থেকে যারা মক্কা তাইব এরারে ফিরত দিতাম নাই বালা হইলে মানো না হইলে নাই আমার 90 শর্ত মাইনিয়া সন্ধির উপরে স্বাক্ষর করলিছন একতরফা নাইনি মাতা না একতরফা নাইনি মক্কা থেকে যারা মদিনা যাইব তারারে ফিরত দিত ইবাই আর মদিনার থেকে যারা মক্কা তাইব এরারে আমরা ফিরত না বেটা ওইটা একটা সর্দি হইল
এটা সমঝোতা হইল মেরে যো তেরে যো হ্যাঁ একতর হইল না নেই মাতো না একতর হয়েছে না আসলে সঠিকই হয়েছে আসলে সঠিকই হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা তো উত্তপ্ত গরম ইয়া রাসূলুল্লাহ লাস্তা আলাল হক লাসনা আলাল হক ওই আল্লাহর রসুল আমরা কি হকের উপরে না আপনি কি হকের উপরে না আমার নবীগণ ঠিক আমরাও হকের উপরে আমিও হকের উপরে কোনতে আমরা একতরফা এই সন্ধি আমরা মানতাম কেন বাতিলের সামনে আমরা কেন মাথা ঝুঁকাইব একতরফা সন্ধি কেন মানবো আমার নবীগণ ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল জবাব দিয়েছেন উমরের গড় মিলামছে না গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়া এখন ও আবু বকর আমরা কি সত্যের উপরে না আমরা নবী কি সত্যের উপরে না অবশ্যই আমরা সত্যের উপরে আমরা নবীও সত্যের উপরে কোনটি একতরফা সন্ধি মানতাম এখানে তাই না কোন ইন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু কথা একটা না দুইটা মাত্র না দুজনের কথা আমার নবীর কথা তো আবু বকরে শুনলা না তো একবারে এক ধরনের কথা বাইরেছে না মাতো না বাইরেছে না নিসবতে ইত্তেহাদি প্রশ্নের জবাব আইছে না এখনো আইছে না তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের একটা অংশের অর্থ হইছেন না কইছেন আমি জানি তোরা জানতে নাই জানার চেষ্টা করিস না তোরা জানতেও নাই জানার চেষ্টা করলেও মরবে ধ্বংস জাহান্নামে যাবে ব্যস্ত দেখতে পারতে নাই তো এইগুলার আল্লাহ লাজিল করলা কেন বুঝলে তো সকলেই মানে মাতো না বা মানে ফল লাগি বিয়া মারছ ফুয়া যাইতো ফুট চল বেটা তোর সরবারে যাইতাম তোর লাগি বউ আনতাম ফুয়া যাইতো না মাতো না বাপে আখতা হয় চল অমুক গাঁও যাইতাম খেল লাগি যাইতাম কিছুই জানেন না ওই সময় যে ফুয়া যাইব বোঝা গেলে রুফায় হাসর ওই বাপরে মানছে কথাটা বুঝাইতে পারলাম না জানে না কিচ্ছুই জানে না এর ফরক হয় যা বাব্বাই নির্দেশ দিচ্ছেন যাই মুগে আহিত আমি জানি না এ বেশি মানলো না হে বেশি মানলো হে তো বুঝা মানছে আরে আনা বুঝাও আনা বুঝাও মানি লিছে একবার হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান যে সময় খিলাফতের আসনে বইছেন তো একটা সভা ডাকছেন বিশেষ সভা যে লাগান আজ করে আপনারা এটা বিশেষ সভা ডাকছেন কিতা সভার আলোচ্য বিষয় হলো আবু বকর সিদ্দিক সিরাতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র আলোচনা সভা তাইনের বড় বড় মন্ত্রী বর্গ যারা তারা সকলে বইছেন যে যা জানো আবু বকর সম্বন্ধে আলোচনা করো সারাদিন আলোচনা চলছে যখন বৈঠক শেষ ও পরিচিত এক বেটা গার এক বেটা মদিনা টাউনেরও না সাহাবাও না এই বেটা উঠতে কয় ফারুক আজম যদি অনুমতি দেও তো আমি আবু বকর সম্বন্ধে একটা জানি আমি হইতাম সকলের উঠে গেছে রাগ সারাদিন বইতে হইতে আমরা সকলেই হেরান ই বেটা কিতা হইতে হবে এবারটা জানতোই কিতা জানেই কিতা সেও চিনো না প্রসিদ্ধির জগত এবারটার নাই সকলেই মনে মনে রাগ উমরে ফারুক মন কিতা হইতে উমরে ফারুক এখন কিতা কইতে আর হেরা অকল বেজার এই কিতার লাগি কিতা জানবো আবু বকর সম্বন্ধে ওই গাঁও তাকে একবারে কিতা আবু বকর সম্বন্ধে জানবো আমরা সারা জীবন আবু বকরের লগে রইছি থাকছি ঘুমাইছি খাইছি যুদ্ধ করছি সকলটা করছি চিনিও না দেখছিও না জীবনে এবারে কিতা কইতো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা জানস দাঁড়াইয়া কয় ফারুক আজম আমি একটা জানি আবু বকরে সকালবেলা তান বউরে কইতা হালুয়া ফাঁকাও
তান বউয়া হালুয়া ফাঁকাইতা আবু বক্করে ওই হালুয়ারে লইয়া বিকালবেলা মদিনার ওই গল্লিবাই যাইতা। শেষ বেটার কথা বুঝছো না? কিতা বুঝছো? আগাও নাই গুড়াও নাই, কিতা বুঝছো? মাত না তান বই গেছে হল রাখ ওইটা কিতা কথা হইল, বুঝছো না কথাটা? দেখ কিতা কথা হইল, ওই কথাটা হইবার লাগে কতক্ষণ সময় কাটাইল। কামুক আমরারে বইছে, আমরা সারাদিন ধরে বসাত, আমরা কথা খাওয়া তার শোনাত, আর কি একটা কথা হইল তার আরম্ভ নাই শেষ নাই, মাঝে দিয়া তা সেদ মারি দিল। তাই হালুয়া ফাঁকাইতা ওমরে লইয়া গল্লিবা যাইতাতে কি তৈছে ওমরে, কিন্তু এটা তান খলজার মাঝে গাড়ি লিছ। সকালবেলা গেতান বৌরে হয়েছেন হালুয়া ফাঁক কর, হালুয়া ফাঁক করছেন। বিকালবেলা হালুয়া লইয়া গল্লিবা যায়, কেল লাগে যেটা কয় যেটা কিচ্ছুই জানা নাই। জানা আছে নি কথা তুই কেন শেষ নি তোরে আমি তুকাইছি ওই ফুয়ারে লাল ফুয়ারে তুকাইছি মনে মনে। কেল লাগি যাইতে হালুয়া লইয়া ফট দিছ গল্লিবাই যায়। কত সময় সরার পরে কইন আমি পাগল নাকি তা, আমি খুয়াই যেতাম, আমি হালুয়া লইয়া খুয়াই যেতাম, আমি জানিও না কিচ্ছু না খুয়াই যেতাম। কোন জেসা খানো যাই আমি যতখান জানি অতখান চলমু, বাদের খান আমার জানা নাই। আমি জানছি আবু বকর ওই গল্লিবাই হালুয়া লইয়া আটছে গেছে, আমি হালুয়া লইয়া যাইমু, লক্ষ্যে পৌঁছাই দিব আল্লাহ। হি বাজু জানার আমার কোনো দরকার নাই। চল 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 চল, দিন শেষ হইয়া যার, আসর রক শেষ হইয়া যার, সূর্য ডুবি যার, লক্ষ্যে নাই, কোনো খবর নাই, কই যাইতা চিন্তা করেন। আমি পাগল হইলাম নি, পাগল হইলাম নি, কই যাই চিন্তা করেন, কিন্তু চলা বন্ধ করেন না, চলছন। একটা দেখুন ড্রেনের উপরে একবার ফরিয়া রয়েছে, ড্রেন বুঝো নি, নর্দমা কর্দমা যে যায় ভাইয়া, ওইটার উপরে একবার ফরিয়া রয়েছে, তার আতো নাই ফাও নাই, ফরিয়া রয়েছে। দুর্গন্ধ, তার মুখ থেকে এত মারাত্মক দুর্গন্ধ বাড়িতেছে, যে দুর্গন্ধের কারণে গল্লি দিয়া কোনো মানুষ যায় না। তাই দেখছেন এবারটা ফরা, যখন দেখছেন কেউ যায় না, আর এবারটা ফরিয়া রয়েছে, তার মনের মাঝে কিছুটা খুশি আইছে, মনে হয় আমি লোককে পৌঁছে গেছি। এই দুর্গন্ধরে ডিঙ্গাইয়া গেছেন বেটার দ্বারো, একবারে হালকা পাতলা দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ। এখন এ বিকলাঙ্গ খাইছস নি, খাইতে নি, হয় আজকো দেরি হরি আইলে গীতা, আজকো তো দেরি হরি আইলে কথা বুঝো না, বুঝা যায়নি মাথো না বেটা, দেরি হরি আইলে তো আইনখন মামলত হয়ে গেছে গিয়া, আমি খাসাই গেছি গিয়া। কল্যাণ চেতা ভাইবে নে আখরছে, তাই নিজের আগ দিয়া দুর্গন্ধ তার মুখ থেকে বাইরে যায়, নিজের আত্ম হালিয়া তার মুখের ভিতরে দিস। এমন বিকট শিখ মারছে, শিখ মারিয়া হয় উদ্ভট কুতা খার, খানি দিতে জানোস না রাজকো আইসস তুই আমার মুখ খানি দিবার লাগিয়া, তুই আমার আগের বেটা নাই। তানের তো শরীরটা শিহরিয়া উঠছে, এই বিকলাঙ্গ তোর মুখের দুর্গন্ধের লাগে সেওই গল্লি ভাই আয় না, আমি আইলাম খানি তোর মুখ হারাইয়ে দিলাম, আর তুই এমনভাবে শিক্ষায় মারলে আমার শরীরের লুম খার হয়ে গেছে গিয়া, তুই ইলাহান শিখ মারলে এখানে কয় বেয়াদব। উমর ফারুকরে কয় কিতা কয় বেয়াদব, তুই আমার আগের বেটা নাই, তুই আমার আগের বেটা নাই, খানে দিতে জানস না আইসস খানে, আমার মুখ খানে দিতে জানস না আইসস খানে, তুই আগের বেটা নাই। তানজি কেন আগের বেটায় তোর মুখ খিলা খানে দিত, আগের বেটায় দিত, আগের বেটায় নিজের মুখ লইতো হালুয়া, আমারও হইতো আখর, আমি আ করতাম, তে নিজের জিফরা দিয়া ঠেলা মারিয়া আমার মুখের ভিতরে হালুয়া দিত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খানতে খানতে বেকুলি হয়েছেন, বন্ধে বিকলাঙ্গ এই বেটার আইতো না, এই বেটার না আইতো না, ই সূর্য এই মানুষে আর দেখতো না, ওই চান্দেই মানুষে আর দেখতো না রে। এই বিকলাঙ্গ
কি মানুষের দুনিয়াতে আইতো নয়, তার নাম আছিল আবু বকর, তার নাম আছিল আবু বকর। দুনিয়া সাইডে গেছে গিয়া, আমি তার স্থলাভিষিক্ত হইছে, আমি আইছি আজকে তোরে তুকাইয়া আখর হয় নামে আবু বকর গেছে গিয়া বুঝি দুনিয়া দেখা। এখন বিকলাঙ্গ খান্দা শুরু করছে, কয় আয় রে, যার আশায় আমি বইয়া রইলাম, যার আশায় আমি বইয়া রইলাম, হে বুঝি আমার মুখ খানি দেখেছে গিয়া দুনিয়া সাইডিয়া, আমি বইয়া রয়েছি তার অপেক্ষায়। ওমর, তোর মুখের খানি আমি গ্রহণ করতাম না। আমার আশা আছিল, আমার কিতাবের মাঝে আছে রে, আমি ইয়াহুদ সন্তান, আমার কিতাবের মাঝে আছে সর্বশেষ নবী, তার ফয়লা খলিফা, তার নাম হইব আবু বকর, সে বিকলাঙ্গের মুখ খানি দিব। আমার আশা আছিল তার কাছে, তার এত দরিয়া, তার মুখকে শুনি আমি কলিমা পড়তাম, কিন্তু সে বুঝে আমার খাবাইয়া দুনিয়া ছেড়ে গেল গিয়া, আমি ঠারি পাইলাম না। আজকে তুই আগে আমারে মুসলমান বানা, এর বাদে তোর মুখ থেকে খানি গ্রহণ করব। তো অনেকটা আছে বুঝা যায় না, বুঝা যায় না, কিন্তু না বুঝের মাঝে কি মজা, মাতো না, না বুঝের মাঝে মজা। আনা বুঝা যদি আমরা আল্লাহরে মানিলাই, তাহলে এইটা হইল সবচেয়ে উত্তম ইমান। কও না, কও না জোরে, কও না জোরে, আরে জোরে কও না, উত্তম ইমান। দোয়া করুক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। দয়ার অপার সাগর আল্লাহ, দয়ার অপার সাগর আল্লাহ, আমরা কামিল ইমান দান ফরমাও, আমরা জীবনের গুনারে মাফ করে দাও। অন্য সূর্য যার গিয়া পশ্চিমা কেসে গেছে গিয়া, আমরা ফিরাইয়া রাখতে পারতাম না, আমরা জীবনরা ওই লাগান শেষ হইয়া যার, আমরা দৌড়ে রাখতাম পারতাম না। আল্লাহ, আমরা বেখবর, আমরা বুঝছো আমরা গাফিল, আমরা গাফলতিরে মাফ করিয়া দাও, আমরা জীবনের সকল গুণারে মাফ করিয়া দাও। আজকের আয়োজনরে কবুল ফরমাও, আমরার মা বাপরও মাফ করে দাও। এই দুনিয়া জিন্দা মুর্দা সকল মুসলমানরে মাফ করে দাও। মজলুম মুসলমান হলে সাহায্য করো আল্লাহ, মজলুম মুসলমান হলে সাহায্য করো। হিন্দুস্তানের মুসলমান হলে সাহায্য করো, প্যালেস্টাইনের মুসলমান হলে সাহায্য করো, এই দুনিয়ার সকল মজলুম মুসলমান হলে সাহায্য করো। আমরার গুনার দিকে না চাইয়া তোমার রহমতের সাগরের দিকে দিয়ে চাইয়া আমরার উপরে দয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।